নমস্কার, এমটেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই হাতাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখলে যারা সেলাই কাজে একদমই নতুন তারাও এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবে আর খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো প্রথমে আমি এখানে কাপড় নেব 5.5 ইঞ্চি লম্বা আর চওড়া হচ্ছে 31.5 ইঞ্চি। তো 31.5 ইঞ্চি আমি নিয়ে নেব। মেপে আমি দেখাচ্ছি। এখানে 31.5 ইঞ্চি হচ্ছে চওড়া। তো বেশি কাপড় হলে আরও ভালো হয়, কুচি অনেক হবে। তো এখানে কাপড়টি নিয়ে তারপরে এই যে কাপড়টিকে দুভাজে ভাঁজ করে নিয়ে তারপরে 5 ইঞ্চি বাদ দিয়ে আমার দাগ দিতে হবে। তো এখানে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে একটি দাগ দিয়ে দিচ্ছি খোলা অংশের দিকে। তো খোলা অংশের দিকে দাগ দেওয়ার পর দুটি মাথায় আমি 5 ইঞ্চি রেখে এইভাবে দাগ দিয়ে দেব। তারপর কাপড়টি খুলে নেব। খুলে নেওয়ার পর এবার সেই 5 ইঞ্চির পর থেকে আমি 2 ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমার কুচি দিতে হবে। তো এভাবে যদি কুচি দেওয়া যায় তাহলে কুচিটি লেয়ার সমানভাবে কুচিটি হবে। তো কোনোটা কুচি বড় ছোট, তো এভাবে সেলাই করে নিলে তো ছোট বড় হবে না, তো এক সমান হয়ে কুচিটি বসবে। এভাবে কুচি দেওয়ার পর তো উল্টো দিকেও আমি সেমভাবে কুচিটি এক সমান করে বসিয়ে সেলাই করে নিয়ে নেব। তো এভাবে কুচি দিয়ে সেলাই করে নেওয়ার পর তারপরে পেপারে আমি আগে হাতা নর্মালিভাবে যেভাবে হাতা কাটিং করে সেভাবে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। নেওয়ার পর কাপড় পেপারটিকে দুভাজে ভাঁজ করে নিয়ে মাঝখানে কুটকা কেটে নিতে হবে। কুটকা কেটে নেওয়ার পর তারপরে মেন কাপড়েরও সেই চিহ্ন দিয়ে সেই মিডিল বরাবর আমার এখানে সেলাই করে নিয়ে নিতে হবে। তো চারদিকে আমি এক চাপ করে সেলাই করে নিয়ে নেব। এভাবে চারদিকে এক চাপ করে সেলাই করার পর বাড়তি কাপড়টি আমি সেম পেপারের সমান করে কেটে নেব। তো এভাবে কাটিং করা হয়ে গেলে তারপর এখানে আমি কুচি দেব। কুচির জন্য এখানে 3 ইঞ্চি চওড়া আর লম্বা মাপ মতন কাপড় নিয়ে নেব। নিয়ে তারপরে এই খোলা অংশটি আমি কিনার দিয়ে সেলাই করে নিয়ে নেব। সেলাই করার পর এই কাপড়টি এবার আমি এখানে কুচি দিয়ে নিয়ে নেব। কুচি দেওয়ার পর এভাবেই সুন্দরভাবে কুচি দিয়ে সেলাই করার পর তারপরে এই লাল কাপড় নেব। লাল কাপড়ে আমি 1.5 ইঞ্চি চওড়া রেখে আর লম্বা মাপ মতন রেখে কেটে নিয়ে তারপরে হাতার মুখের দিকে আমি লাগিয়ে নেব। তো এভাবে নিচের দিকে লাল কাপড়টি রেখে আর উপরে মেন কাপড় রেখে তারপরে সেলাই করে নিয়ে এই পেপারটি আমি ছিঁড়ে দেব। পেপারটি এভাবে ছিঁড়ে দিয়ে তারপরে সোজা করে নিয়ে এই লাল কাপড়ের পাইপিংটি এভাবে দুভাজে ভাঁজ করে নিয়ে তার উপরে আমি একটি লক সেলাই দিয়ে দেব। তো এভাবে সেলাই করার পর তারপরে যে কুচি দিয়ে কাপড়টি আমি সেলাই করে নিয়েছি সেই কুচি দেওয়া কাপড়টি আমি নিচে রেখে তার উপরে এই লাল কাপড়ের পাইপিং যে সেলাই করে নিয়েছি তো উপরে রেখে আমি তারপরে আরেকটি লক সেলাই দিয়ে দেব। তো বন্ধুরা এভাবে হাতাটি সেলাই করে নিয়ে নিলাম। তো কমপ্লিট করা হয়ে গেল। তো কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।
তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে লাগবে। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে।